আমাকে ঢাকা যেতে হতে পারে, আমাকে কয়েকদিনের জন্য দেশের বাইরে যেতে হতে পারে, আমাকে আজ একবার বাজারে যেতে হতে পারে। এই যে যেতে হতে পারে এর জন্য কিন্তু আমরা চমৎকার একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি। আমরা জানি মে মানে হচ্ছে অনিশ্চয়তা অর্থে, অর্থাৎ সম্ভাবনা থাকতে পারে। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে হ্যাভ টু শব্দের অর্থ হচ্ছে অব্লিগেশন, অর্থাৎ এই কাজটা করতে হতে পারে এমন আর কি। তো এই যে মে হ্যাভ টু এটার অর্থ হচ্ছে কোনো কিছু করা বাধ্যতামূলক হতেও পারে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্ট প্লাস মে হ্যাভ টু প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন হচ্ছে আমাকে আজ ঢাকা যেতে হতে পারে, তাহলে আই মে হ্যাভ টু গো টু ঢাকা টুডে। এরপর হচ্ছে যে আমাকে আজ বাইরে আরেকবার যেতে হতে পারে, আই মে হ্যাভ টু গো আউট ওয়ান্স এগেইন। আমাকে আরেকবার বাইরে যেতে হতে পারে। আবার হচ্ছে যে আমরা যদি বলি যে আমাকে কয়েকদিনের জন্য দেশের বাইরে যেতে হতে পারে, তো এক্ষেত্রেও আমরা কি করব, আই মে হ্যাভ টু গো আউটসাইড অফ দ্য কান্ট্রি। তো যে কোনো সময় আমরা যখন দেখব যে এই ধরনের বাক্য হচ্ছে যেতে হতে পারে, খেতে হতে পারে, বলতে হতে পারে, এই ধরনের আর সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস মে হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে আমরা কিন্তু সেন্টেন্সগুলোকে অনেক চমৎকার করে করতে পারবো। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।